বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভার সময় পরিবর্তন, কপ্টারের সমস্যা হওয়াতে সড়ক পথে বনগাঁ রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারের বিমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমনটাই সূত্রের খবর। গতকালও হয়েছে কপ্টারের ট্রায়াল রান। দুপুর ৩টেই বনগাঁতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথে বনগাঁ যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং সভার সময় পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রীর। সভা হওয়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ, তবে সেই সভা হবে দুপুর 3টে নাগাদ। এসআইআর এর প্রতিবাদে মতুয়াগড় ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ শহরের ত্রিকোণ পার্কে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, মুখ্যমন্ত্রীর সভার সময় পরিবর্তন কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রীর সভা যে নির্ধারিত সময় ছিল সেই সময় কিছুটা পিছিয়েছে বলে জানা যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রীর যে কপ্টার, অর্থাৎ যে হেলিকপ্টারে করে তিনি কোনো সফর, জেলা সফরে যান, সেই কপ্টারে একটা ছোট্ট সমস্যা হওয়ার কারণে তার সফরের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং তিনি কপ্টারের সমস্যার কারণে সড়ক পথে বনগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেটা সূত্র জানা যাচ্ছে। বেশ কিছুক্ষণ আগে তিনি সড়ক পথে রওনা দিয়েছেন বনগাঁর উদ্দেশ্যে, এবং যেহেতু বনগাঁ অনেকটাই রাস্তা, যেহেতু তার যে নির্ধারিত সূচি ছিল সেখানে পদযাত্রা বা সভার, সেই সভার সময় কিছুটা পিছিয়ে গিয়েছে, যেটা জানা যাচ্ছে যে দুপুর 3টে নাগাদ তার কিছু পরে এই সভা বা পদযাত্রার যে অনুষ্ঠান শুরু হবে। কিন্তু দেখো, যেটা সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী যে কপ্টারে সাধারণত জেলা সফরে যান, সেই কপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে গিয়েছে, সেই কারণেই কপ্টার উঠতে পারেনি। কিন্তু যে প্রশ্নটা এবার মুখ্য হয়ে উঠছে যে একজন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের একজন পদস্থ মন্ত্রী বলা যেতে পারে, বলা হলো রাজ্যের সমস্ত প্রশাসনিক দায়িত্ব যার উপরে রয়েছে, সেই মুখ্যমন্ত্রী যে কপ্টার, যেটা সরকারের তরফ থেকে ভাড়া দেওয়া হয়, সেই কপ্টারের কিভাবে এই ইন্স্যুরেন্স শেষ হয়ে গেল বা বিমা শেষ হয়ে গেল, এটা একটা সব থেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং খুব উল্লেখযোগ্য ভাবে এই যে মুখ্যমন্ত্রীর সভা বা সফর, সেটা কিন্তু আগামী কাল বা পরশু ঠিক হয়নি। এটা পূর্ব নির্ধারিত একটা সূচি ছিল এবং সেই সূচি মেনে আজকে তার যাওয়ার কথা ছিল। উল্লেখযোগ্য ভাবে গতকাল পর্যন্ত যে ট্রায়াল রান, অর্থাৎ কপ্টারের যে ট্রায়াল রান, সেই ট্রায়াল রানও হয়েছে। তারপরে কিভাবে আজকে তার যখন রওনা দেওয়ার সময় বা তিনি যে সময় ফ্লাই করতে গেলেন, সেই সময় কেন এই ধরনের সমস্যা দেখা গেল, আশা করা যায় সেটা আগামী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হবে। কারণ এই যে কপ্টার, সেই কপ্টার মূলত ভাড়া নেওয়া হয় 1 বছরের জন্য। এবং আমি যদি তোমাকে 1 বছরের টেনিয়ারের একটা হিসাব বলে থাকি, তাহলে গত 6 মাসে সেই অর্থে মুখ্যমন্ত্রী কোথাও যাননি হেলিকপ্টারে, কারণ বর্ষা ছিল, বৃষ্টি হয়েছিল, আবার পুজোর মরশুম ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ইন্স্যুরেন্স ফেল হলো বা ইন্স্যুরেন্স বাতিল হলো বা শেষ হয়ে গেল, সেই বিষয়টি আগামীতে হয়তো রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হবে। তো সব মিলিয়ে এই সমস্যার কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত বদল করে সড়ক পথে রওনা দিয়েছেন বনগাঁর উদ্দেশ্যে। এবং আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে তিনি যে কথা দেন বা যেখানে তার নির্ধারিত সূচি থাকে, তিনি সেই জায়গায় পৌঁছে যান। কোনো ক্ষেত্রে তিনি ফেলিয়ার হন না। যেভাবেই হোক, ঝড় জল বৃষ্টির মধ্যে হলেও তিনি সড়ক পথে হোক বা ট্রেনে হোক, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তার এই বিষয়গুলি। তো সেই মতো যেহেতু তার এইটা দীর্ঘদিন আগে থেকে একটা নির্ধারিত হয়েছিল মতুয়াগড় তথা বনগাঁর এই সফর, সেই কারণে তিনি সড়ক পথে রওনা দিয়েছেন কপ্টারের সমস্যার কারণে। আর কিছু সময়ের মধ্যেই সম্ভবত তিনি পৌঁছে যাবেন এবং পৌঁছে যাওয়ার পর তার যা যা কর্মসূচি রয়েছে, পদযাত্রা এবং ত্রিকোণ পার্কে সভা, সেই সমস্ত কিছুতে তিনি অংশগ্রহণ করবেন। ধন্যবাদ অরিত্র। বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভার সময় পরিবর্তন, কপ্টারের সমস্যা হওয়াতে সড়ক পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারের বিমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমনটাই সূত্র মারফত খবর। গতকালও হয়েছে কপ্টারের ট্রায়াল রান, তবে আজকে দুপুর 3টেয় বনগাঁতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।